আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন বৃষ্টিতে যখন পানি উঠছিল তখন এই যে দেখেন আমার এই যে আমি দেখাছিলাম যে আমার এই মরিচ গাছ এগুলো সবগুলা গোড়াতে পানি জমে আসছিল 2-3 দিন। তো যাই হোক, পানি আস্তে আস্তে নেমে গেছে গা। এখন দেখা যায় যে এই গাছটা এই যে দেখেন একটু উঁচা জায়গার ভিতরে ছিল, এই জন্য এটার ভিতরে কোনো রকম এখন পর্যন্ত কোনো সমস্যা না। তো আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেকগুলা দেখেন পাতা ফাঁকে ফাঁকে অনেকগুলো ফল আসছে। তো এই গাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যে এই গাছটাও একটু উঁচা জায়গার ভিতরে আছে, এই জন্য এটাও বেশি একটা পানি পায় না, এটা বেশি একটা সমস্যা হয়নি, মোটামুটি চলে। আর আরেকটা কথা হইলো, সেটা হলো এই যে এই গাছটা দেখেন, এটা তো আপনাদেরকে আগে দেখাছিলাম এটা মরিচগুলো অনেক ঝাল দেখেন। তো এই গাছটা তো পানি জমছিল, তো যাক আলহামদুলিল্লাহ এখন দেখা যাইতেছে আবার মোটামুটি কিছু ফুল টুল আসতে আসতে একটু তাজা হয়েছে, দেখা যাক কি হয়। এটাও গ্যারান্টি নাই বাঁচবে কি মরবে, এটারও একই অবস্থা। আর এই যে এই গাছটা, এটা মোটামুটি ঠিক আছে, বুঝতেছি না কেন, এটা আলহামদুলিল্লাহ এর ভিতরে কোনো নাই এখন পর্যন্ত, কোনো এই মারা যাবে এমন অবস্থা নাই আর কি, দেখা যাইতেছে মোটামুটি এই গাছটাও মোটামুটি ঠিক আছে। আর এই যে আরেকটা গাছ, এই গাছটাও মোটামুটি ঠিক আছে, এটা মরিচ আসছে। তো যাই হোক, যদি আর পানি না আসে হয়তো এই গাছটাও টিকে যাবে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। আর একটা দুঃখের বিষয় সেটা হলো এই যে দেখেন এই গাছটার অবস্থা কি। এই গাছটা মোটামুটি নাই বললে চলে, একদম শুকিয়ে গেছে গা। আর এই যে দেখেন এই যে একটা গাছ, এই গাছটারও একই অবস্থা। এই দেখেন শুধু পাতা, মরিচ দিয়ে একটা আসিল, এটা অনেক মরিচ হয়েছে এটার ভিতরে, কিন্তু এই যে বৃষ্টির কারণে মনে হয়েছে। আর এই যে একটা গাছ, এটা মনে হয় মোটামুটি বাঁচবে, এটা আবার এই যে নতুন করে পাতা ফুতা ছড়াইতেছে। তো দেখা যাক বন্ধুরা কি হয়। তো আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো, আপনাদেরকে বলছিলাম যে আমার এখানে এই যে দেখেন মাশাআল্লাহ ফাঁকে ফাঁকে খুব সুন্দর মরিচ। তো আপনাদেরকে বলছিলাম যে এখানে পানি উঠতে গেছে গা। তো পানি ওঠার কারণে আর কি আমার যে এই গাছগুলো বাঁচবে কিনা আমার বেশি একটা বিশ্বাস ছিল না আর কি, আমার কাছে মনে হয়েছিল না যে গাছগুলো বাঁচবে। তো যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এইভাবে আছে। আর কি বলবো, আর এই গাছটার কথা কি বলবো, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ, অনেক ঝাল এই গাছের মরিচ। গাছটা একদম দুর্বল হয়ে গেছিল গা, মরিচগুলো আমি নিয়ে আনিছি অবশ্য এই বৃষ্টির সময়। তো দেখা যাক এখন কি হয়। তো দেখা গেছে এই দুইটা গাছ একটু দুর্বল, কিন্তু আবার দেখা যাচ্ছে সুন্দর হয়ে উঠছে। আর এই গাছটা তো একেবারে আলহামদুলিল্লাহ, এর কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গিয়ে দেখেন এর ফুল ফল আলহামদুলিল্লাহ, দেখেন পাতা ফাঁকে ফাঁকে পাতার কালার আর মরিচের কালার এক তো ঠিক মতো দেখা যায় না। এই যে দেখেন, এই যে প্রত্যেকটা গাছের ডালে ফাঁকে ফাঁকে এর ভিতরে মরিচ এসে, এই যে দেখেন। তো বন্ধুরা, আর কি বলবো, আপনারা যদি মনে করেন যে আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার কর্ম যদি ভালো লাগে। আর আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগাইবেন, বিশেষ করে ছাদে পারেন, বাগানে, উঠানে পারেন, বারিন্দায় পারেন, যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে গাছ লাগাইবেন। ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, যেটা আপনাদের ভালো লাগে সেটাই লাগান। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, পাশাপাশি আমাদের জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, আর কি বলবো, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।